তৃণমূল দল ভেঙেও ভাঙল না, আর এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক সত্য। সোমবার দিল্লির বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে যে 11 জন তৃণমূল সাংসদ হাই ভোল্টেজ বৈঠকে বসেছিলেন তার সারাংশ সামনে এসেছে। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আইনি কৌশল মেনে এই সাংসদরা এখনই তৃণমূল ছেড়ে সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন না, বরং লোকসভার ভেতরেই তারা তৈরি করবেন সম্পূর্ণ আলাদা একটি ব্লক। লোকসভাতেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফর্মুলা, আগেই হাতছাড়া হয়েছে বিধানসভায় পরিষদীয় দল। আশঙ্কা সত্যি করেই এবার লোকসভাতেও সংসদীয় দল হাতছাড়া হলো। দিল্লিতে বসে সোনিয়া রাহুল গান্ধীর সঙ্গে যখন ইন্ডিয়া জোটের বৈঠক করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময়েই তার সংসদীয় দল ভেঙে খান খান। তৃণমূলের প্রায় 20 জন বিদ্রোহী সাংসদ বিজেপির নেতৃত্বাধীন এনডিএতে যোগ দিতে চেয়ে চিঠি দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। বিদ্রোহীদের দাবি সংখ্যাটা আরও বাড়বে। এই রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রইলেন মাত্র গুটি কয়েক সাংসদ। সেই সংখ্যাটা একেবারে চমকে দেওয়ার মতো। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাজ্যের মসনদে বদল আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় বিদ্রোহ। এরপরেই পরিষদীয় দলের মালিকানা হাতছাড়া হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 80 জনের মধ্যে 58 জন বিধায়কই নেত্রীর সঙ্গ ত্যাগ করেছেন। সেই থেকেই শোনা যাচ্ছিল একই নকশায় সংসদীয় দলও এবার ভাঙতে চলেছে। সেই জল্পনার মাঝেই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে বৈঠক হয়। সেই বৈঠকেই নজিরবিহীন ছবি সামনে আসে। দেখা যায় বৈঠকের শুরুতেই সোনিয়া গান্ধীকে জড়িয়ে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বৈঠকেও একেবারে তার পাশে বসতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। রাজধানীতে সেই বৈঠক চলাকালীনই ভেঙে টুকরো হয়ে যায় তৃণমূলের সংসদীয় দল। সেখানেও দল ভাঙল সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ফর্মুলাতেই। লোকসভার এই নতুন ব্লকে সুনির্দিষ্ট কোনো একক নেতা বা নেত্রী থাকছেন না বটে, তবে লোকসভায় এই গোষ্ঠীর মুখ্য সচেতক পদে বহাল থাকছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। পদ কেড়ে নেওয়ার বদলা 26-এর বিধানসভা ভোটে ভরাডুবির পরই কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাকলিকে সরিয়ে সেই জায়গায় বসানো হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। ভূপেন্দ্র যাদবের বাড়িতে সোমবারের বৈঠকে এই বিষয়টি নিয়েই দীর্ঘ আলোচনা হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লোকসভার মুখ্য সচেতক পদ থেকে কাকলিকে সরিয়ে কল্যাণকে বসিয়েছিলেন, তার মধ্যে মস্ত বড় প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে। আর এই ত্রুটিকেই এবার হাতিয়ার করতে চলেছে নতুন ব্লক। ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই নতুন ব্লকের কোনো সাংসদই কল্যাণের হুইপ বা নির্দেশ মানবেন না। তারা লোকসভার স্পিকারের কাছে স্পষ্ট দাবি জানিয়েছেন যে কাকলি ঘোষ দস্তিদারই এখন তাদের আসল চিফ হুইপ বা মুখ্য সচেতক। পরবর্তী প্ল্যান কি? কাকলি ঘোষ দস্তিদারের আশা, খুব দ্রুতই বাকি থাকা আর কয়েকজন সাংসদকে বুঝিয়ে স্পিকারের চিঠিতে সই করিয়ে নেওয়া যাবে। তার ফলে 28 জন তৃণমূল সাংসদের মধ্যে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকবে এই নতুন ব্লকের হাতেই। আপাতত লোকসভার নতুন তৃণমূলের এই নতুন ব্লকটি সরাসরি বিজেপিতে না মিশে গিয়ে লোকসভার ভেতরে এনডিএর সঙ্গে জুড়ে থাকবে এবং সব বিষয়ে সমন্বয় করে চলবে। কালীঘাটের দুর্গ ভাঙছে। বিদ্রোহী তৃণমূল সাংসদরা সরাসরি বিজেপিতে যোগ দিলে দলত্যাগ বিরোধী আইনের খাড়া নেমে আসতে পারত, কিন্তু সংসদের ভেতরেই তৃণমূলের বিদ্রোহী ব্লক তৈরি করার এই চাল তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে এক চরম ও নজিরবিহীন সাংবিধানিক সংকটের মুখে দাঁড় করিয়ে দিল। একদিকে দিল্লিতে মমতা অভিষেকের ইন্ডিয়া জোটের বৈঠক, আর ঠিক তখনই লোকসভায় নিজেদের দলের রাশ হাতছাড়া হওয়া। সব মিলিয়ে দিল্লির বুকে বিজেপি যে নিখুঁত চাল চেলেছে, তাতে কালীঘাটের অস্বস্তি এক ধাক্কায় বহুগুণ বেড়ে গেল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।